হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। আজকে পার্থিবের স্কুল ছুটি আছে, ওই কারণে ভাবলাম আজকে সকাল থেকে ভিডিও করব না, আজকে পার্থিবকে একটু সময় দেব। কারণ ছেলেটা যেহেতু আমার বাড়িতে থাকতেই পারে না, পড়া স্কুল এটা সেটা সব সময় লেগেই থাকে, ওই জন্য ওকে সেভাবে টাইমটা দিতে পারি না। তো ওর যখন ছুটিটা থাকে তখন টাইমটা দেওয়ার চেষ্টা করি, এর জন্য আমি ভিডিও খুবই কম করি। কারণ ওর জন্য আমি টাইমটা বাঁচিয়ে রাখি। কারণটা কি বলো তো, ভিডিওটা যখন শুরু করি বা তোমাদের সাথে কথা বলি, ওর সাথে তো সেভাবে কথা বলা হয় না, ওর জন্য কিছু কিছু সময় আমি ওকে টাইমটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে অনেকটা টাইম ওকে দিয়েছি, এখন সাজুগুজু করছি, আমরা একটু বেরোবো, একবারেই বেরোবো। আজকে যেহেতু পার্থিবের সুইমিং রয়েছে, ওখান থেকে আবার যাবো আর এক জায়গায়, ওর জন্য একেবারে সাজুগুজু করে মা ছেলে দুজনেই বেরিয়ে যাব। কোথায় যাব? একেবারে একটুখানি সাজুগুজু করে নিলাম, কারণ আজকে আবার আমার হালখাতা রয়েছে, বুঝেছো? ওই হালখাতাতে আজকে দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, সোনার দোকানে হালখাতা রয়েছে, তো আজকে যাব, কারণ আমার সোনার দোকানে একটু বাকি টাকি থাকে, তা আবার কি অল্প, খুব একটা বেশি বাকি থাকে না। আগে অনেক ছিল, শোধ করতে করতে এখন একটু কমে এসছে। তো যাই হোক, হালখাতা তো করতেই হবে, নেমন্তন্ন যেহেতু করেছে, তো যাব, ওই জন্য একবারে একটু সেজে গুজে বেরোচ্ছি। আর এসে শুধু পার্থিবকে একটুখানি বই খাতাটা রেখে যাবো। আজকে পার্থিবের পড়া নেই, ছুটি, কারণ ম্যাম বলল মেসেজ করে যে আজকে সবার ছুটি, পড়াবে না। ম্যামেরও হয়তো আছে আজকে অক্ষয় তৃতীয়া, অনেক জায়গায় তো দোকানেও থাকে, আবার সোনার দোকানে তো থাকেই, ওই জন্য পড়াবে না, হয়তো যাবে। তো আমি একবারে একটু রেডি হয়েছি, পার্থিবকে সুইমিং থেকে আজকে পড়া যেহেতু নেই, ওর জন্য আমি একটু বাড়িতে আসবো, তাড়াতাড়ি করে আসবো। এসে বই খাতাটা রেখে জামা কাপড়গুলো, এই যে এখানে জামা কাপড় সব টেবিলে রেখে দিয়েছি, এখানে সুইমিংয়ের জিনিসপত্র সব টেবিলে রেখেছি, ওকে নিয়ে আসবো, ঝপাঝপ পড়াবো, পড়েই বেরিয়ে যাব। কারণ আমার 5:45টায় ট্রেন রয়েছে, ট্রেনটা মিস করলে যেতে পারবো না। ওই জন্য যেহেতু আমি সপ্তাহে 3 দিন যাই, 5 দিন করাই 3 দিন যাই, ওই 3 দিনের মধ্যেও যদি একদিন না যাই তাহলে সত্যি পার্থিব কী শিখবে বলো? ওই জন্য এসে তাড়াতাড়ি করে বেরোবো, ছুটি দেয়নি, ওই বেরোবো। আর এই দেখো পার্থিবের আই কার্ড, এটা হচ্ছে আই কার্ড। আর আজকে হচ্ছে, দাঁড়াও, আমার ওই মান্থলিটা দেখে নিচ্ছি। হ্যাঁ, আজকে হচ্ছে 30 তারিখ, আজকেই আমার মান্থলি শেষ। কালকে থেকে যদি আমি গেছি তাহলে আমাকে ধরবে। সেদিন আমায় টিটি ধরেছিল, মানে আমি ইচ্ছা করে টিটির কাছে গেছিলাম, না হলে আমাকে ধরতে পারতো না। আমি যেই মানে নৈহাটিতে নেমেছি, নামার পরে দেখছি অনেক টিটি রয়েছে, প্রায় 6-7টা টিটি একসাথে রয়েছে, সবাই সবার সাথে কথা বলছে। আর আমি কিন্তু চাইলে পাশ কাটিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে ওনাদের মধ্যখান থেকে যাচ্ছিলাম, যাতে আমাকে বলে টিটি ধরুক আমাকে, আমি দেখাবো। হ্যাঁ, কারণ আমি যখন ব্যারাকপুরে যেতাম পার্থিবকে নিয়ে, তখন মানে আমি তো মানে টিকিট কেটেই যেতাম, মান্থলি আমার করাই থাকতো, আমাকে একদিনও ব্যারাকপুরে ধরেনি। মানে ছেলে যে 4 অবধি পড়েছে না, 1 থেকে তো ছিল না, ছিল তো হচ্ছে তোমার প্রাইমারি থেকে যে 4 অবধি পড়েছে, একদিনও আমাকে ধরেনি, একদিনও। আর আমাকে টিটি ধরলে আমার বেশ আনন্দ হয়, কারণ আমি টিকিট কাটি তো, আমাকে ধরুক, আমারটা দেখুক। আমাকে যেই ধরেছে বলেছে যে টিকিট, আমি বললাম দাঁড়াও আমি বের করছি, তাড়াতাড়ি করে বের করে দেখালাম, বললো ঠিক আছে চলে যাও। তো ওর জন্য টিকিটটা কেটে রাখলাম। আর একটু নেল পালিশ পরবো, উঠে গেছে, সময় পাই না পড়ার জন্য, যে সময় করে যে পড়বো। এই কালারটা কিন্তু বেশ সুন্দর, দেখো, মানে তোমার গায়ের সাথেও মিলে যায়, নোকের সাথেও মিলে যায়, দেখতেও ভালো লাগে। এখন না ওই লাল, নীল, সবুজ, হলুদ এগুলো ভালো লাগে না, পায়ে পরি তো হাতে খুব একটা পরি না, হাতে এই কালারটাই পরি, বেশ ভালো লাগে। আর এই নেল পলিশ থেকে না এই কাঁঠালের গন্ধ বেরোয় না, এটা আমার হেভি লাগে। দেখো কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, জানি না তোমরা কিসের গন্ধ পাও, আমি তো কাঁঠালেরই গন্ধ পাচ্ছি। এই প্রত্যেকবার তো লিখে দেয় যে কি কি দেবে, কত টাকা জমা দিলে কি দেবে। আর এটা কিন্তু বেশ ভালো, দেখো লক্ষ্মী গণেশের ফটোটা কি সুন্দর, প্রত্যেকবার এরকমই করে। আর এই যে এখানে লেখা আছে,
1000 টাকা যদি জমা দাও তাহলে তুমি একটা টিফিন বক্স পাবে। আমার শাশুড়ি কিন্তু অনেকগুলো টিফিন বক্স জমিয়েছে এই 1000 টাকা দিয়ে দিয়ে, ঠিক আছে। 2000 টাকা দিলে স্টিলের জগ, 5000 টাকা দিলে মিল্টনের একটা বোতল, 10,000 টাকা দিলে স্টিলের গামলা, তারপরে 20 যদি দাও তাহলে তুমি একটা পরার আংটি পাবে 30। তো এই দেখো এখানে লেখা রয়েছে। পার্থিবের যে মানে সুইমিং করে খাবে তো ওর জন্য ছাতু নিয়ে নিলাম, আর এর ভেতরে একটু লবণ দিয়ে দেবো। এই যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটা গোলাবো না, এটা রেখে দেব, ও যখন উঠবে সুইমিং করে তখন গুলিয়ে দেবো। আর এখানে সমস্ত কিছু রাখা আছে। আর এই যে ছেলেকে নতুন চশমা কিনে দিয়েছে, এই দেখো এইগুলো জলের মধ্যে কোথায় হারিয়ে গেছে। এবার জলের মধ্যে স্যার থাকে, স্যারদের বলেছে খুঁজেও পায়নি। তারপরে স্যার কি করবে, এই যে গিট বেঁধে দিয়েছে, বলেছে গিট বাঁধা থাক, অসুবিধা নেই, এগুলো খুলেই যায়, এটা সবারই খুলে যায়। এ দেখো এটাও খুলে যাবে। আজকে ওকে দিয়ে টেনে আবার সুন্দর করে বলবো টেনে লাগিয়ে নে, তাহলে এটা আর খুলবে না। এই দেখো একটুখানি আটকে আছে, এটাও খুলে যেতে পারে। আর এই যে এই টুপিটা পরবে, মা আমাকে টুপি কিনে দাও, মা আমাকে চশমা কিনে দাও, ভালো দেখে চশমা কিনবে। আর এটা হচ্ছে পার্থিবের সুইমিংয়ের প্যান্ট, দুটো ছিল তো একটা আর হচ্ছে না, এইটা আবার হচ্ছে। আর এই যে খাবার তো শুনেই নিলে, আমরা যাব হচ্ছে সোনার দোকানে, হালখাতা করতে হবে। তো ভেবেইছিলাম যে আজকে সাঁতারে যাব না, তারপরে ভাবলাম না, বেকার বেকার সাঁতারটা কামাই করার কোনো মানেই হয় না। স্কুল ছুটি আছে, টাইমটাও ছেলেকে আজকে অনেকটা দিতে পেরেছি। সুইমিংটা করে ওই পথেই তারপরে নয় একবারে গিয়ে করে আসবো। ওটা হচ্ছে আমার জগদ্দলেই নামতে হবে। আর আজকে আমার নৈহাটিতেও দুই একটা কাজ রয়েছে, ওটাও একটুখানি সেরে নেবো, হাতে অনেকটা সময় পাবো। আগে পার্থিবকে বলে নিয়েছি, বাবু তুমি সুইমিংটা করে আর মাঠে গিয়ে খেলা করো না, আজকে মাঠে এমনিও কাদা টাদা আছে, কারণ বৃষ্টি বর্ষা হয়েছে আগের দিন, জল টলও ভর্তি, কাদা কাদা হয়ে যাবে, খেলার দরকার নেই। কারণ ও যখন সুইমিং করে আসে আমি মাঠে বসি, আর মাঠটা শুকনো থাকলে ঠিক আছে, ভেজা থাকলে মাঠে কেমন লাগে না বলো। তো আজকে বারণ করেছি, আজকে একটু নৈহাটিতে যাব, কারণ অনলাইনে ওর জন্য আমি প্যান্ট দেখেছিলাম, জামা দেখেছিলাম, তো সেগুলো যে এতটা ছোট হয়ে যাবে বুঝতে পারিনি। তার জন্যই ভাবছি নৈহাটিতে একটা দোকানে সেদিন দেখে এসছি, তো ভাবলাম একবারে ওখান থেকে কিনে নেব, ওখানে দেখি যদি পছন্দ হয়। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে আমাকে তো জানো সাইকেল চালাতে হয়, আর এদিকে না আমাদের রাস্তায় কাজ হচ্ছে, মানে ওই ড্রেন হচ্ছে, এই কারণে রাস্তার অবস্থা প্রচুর খারাপ, ওর জন্য আমি সেটা দেখাতেও পারিনি বাড়ি থেকে যখন বেরোচ্ছি। তো এই যে একেবারে ট্রেনে উঠে গেছি, কারণ ট্রেনের টিকিট কাটার তো কোনো ঝামেলা নেই, যেহেতু মান্থলি করা থাকে আমার, ওই জন্য ট্রেনে উঠে একটুখানি দেখিয়ে দিলাম। এবার নামবো। পার্থিব দেখো নিচে নেমে গেছে, দেখো চল। এখান থেকে না উঠতে গেলে আমার কি কষ্ট হয় জানো না, মানে সিঁড়িতে উঠতে আর নামতে ভীষণ কষ্ট হয়। নামতে কম হয়, উঠতে গেলে বেশি হয়। পাপা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা দেখো পার্থিব রোজ রোজ একটা হাতে করে বল নিয়ে আসবে, ও লুকিয়ে কি হবে, পেছন দিয়ে তো সব দেখা যাচ্ছে। আর এই মাঠ থেকে যাবে, আজকে বৃষ্টি হয়েছে, মাঠের মধ্যে কাদায় ভর্তি, দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে। হ্যাঁ, ফুটবল খেলতে ভালো লাগে কাদাতে। হে বাবা, জামা প্যান্ট পুরো নষ্ট। ছোটবেলায় যখন বৃষ্টি হতো আমরা ঠিক বাইরে বেরিয়ে যেতাম, কাদার মধ্যে খেলতে কিন্তু বেশ ভালো লাগে। আর পার্থিব সেটাই বলছে যে সুইমিং করতেও ভালো লাগে আর কাদাতে খেলতেও ভালো লাগে, ফুটবলটা বেশি খেলা হয়। আর কাদার মধ্যে গিয়ে সরাত করে ইচ্ছা করে পড়ে যাবে, পিঠে গায়ে ওরকম না, মানে যখন স্লাইড মানে না এরকম গিয়ে পড়ে যায়। হ্যাঁ, তখন ওটা ভালো লাগে। হ্যাঁ, কাদা মেখে থাকবে, ভূতের মতো থাকবে, রং মাখতে পারিনি তাতে কি হয়েছে, কাদা মাখবে, তাই তো কাদা মাখবে, তারপর ছেলেটাকে ধরে নিয়ে যাবে, গিয়ে ওই এরিয়ালের অ্যাড দেবে। এরিয়াল সাদা জামা হলে আর এরিয়ালের অ্যাড দিয়েও লাভ নেই, ও পরিষ্কার হবে না, তাই না।
এটা হচ্ছে পুকুর, হ্যাঁ, যেহেতু এখানটায় পুকুর তো সুইমিং হচ্ছে, রাস্তার মানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যে কেউ তুলতে পারে, কিন্তু ছেলে যেখানে খেলে না, আমি ওখানে তুলতেই পারি না, ওখানে তোলাটাই বারণ। একদিন তুলতে গেছি পার্থকেই দেখাবো বলে, আমাকে তুলতেই দিল না। পার্থিব এই যে কেমন করে কিভাবে ঝাঁপ দেয় এগুলো পার্থ দেখতে চায়, কিছুতেই তুলতে দিল না, বকা দিয়েছিল, ওই জন্য তুলতে পারি না। তোমাদেরকে ওইটুখানি দেখালাম। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ভেতর দিয়ে হেঁটে হেঁটে হাতে এখন অনেকটা সময় আছে, ওই জন্য আমি হেঁটে হেঁটে চলে যাব। খেতে গেলে ও আমার ছেলের কথা মনে করে। ও হ্যাঁ, শনি রোববার তো আসি না, এই কালকে আসবো ব্যাস। ওটা কোন দিক থেকে ওটা বাবু? বাবা কি মশা! কোথায় গেলি? বেরো। কিরে না না আয় শোনা। পার্থিব আস্তে আস্তে একটু বড় হচ্ছে, কিন্তু সেই বাচ্চা সুলভ ব্যাপারটা কিন্তু এখনো পার্থিবের মধ্যে মানে বিরাজমান। কোনো কিছু দেখলে মা এটা কিনে দাও, মা সেটা কিনে দাও, মা ওটা কিনে দাও। যাই হোক, আমি এই দোকান থেকে ওর জন্য একটু প্যান্ট আর একটা গেঞ্জি কিনলাম, কিনে এখন স্টেশনের দিকে রওনা দিচ্ছি। কারণ যেই ট্রেনটা আগে ছিল সেটা তো বেরিয়েই গেছে, এখন জানি না কোন ট্রেন আছে। এখন আবার ট্রেনটা ধরে আবার জগদ্দলে নামবো, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। আবার বেশি রাত হলে আবার জগদ্দল থেকে আমার ট্রেন ধরতে ভীষণ ভয় লাগে, আগাগোড়াই। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। মানে সামনেই তোমার নৈহাটি স্টেশন তো একদমই সামনে, বড় মার সামনে থেকেই। শেষ না, পুরো অবস্থা খারাপ আমার, দেখতেই পাচ্ছ, তাড়াহুড়ো করে এসছি। আর ওই দেখো মানে ওখান থেকে আইসক্রিম দিয়েছে, তো এখানে গান হচ্ছে, দাঁড়াও। তো ওখান থেকে আইসক্রিম খাইয়েছে, আমরা পেমেন্ট করলাম, তারপরে আইসক্রিম খেলাম। এখনো ছেলেরা তো ওইটুখানি বাকি আছে। আমি আবার গেছিলাম হচ্ছে ওই কালুদার দোকানে, তো ওর জন্য আমি ওখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। মানে কালুদাকে বললাম তুমি এখান থেকে একটা মিষ্টি খাও, কারণ মিষ্টি দিয়েছে। তো কালুদার যেটা পছন্দ সেটা খেতে বলেছি। আর একটা গিফট করেছে, সেটা বাড়ি গিয়ে দেখাবো। এই অন্ধকারে আমি কিচ্ছু মানে দেখাতেও পারবো না, আর ওই জন্য এই যে ব্যাগটার ভেতরে রয়েছে, বাড়ি গিয়ে তারপর দেখাবো। এখন হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি, তারপরে বাড়ি যাব। ছেলে আবার বললো আর এক জায়গায় আমাকে নিয়ে যাবো, আমি এখন খাবো, কি জ্বালাচ্ছে জানো না। তো বাড়িতে এসে গেছি, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। চুলগুলো দেখো সব ওই ট্রেনের হাওয়াতে এদিক ওদিক সেদিক সব একদম উল্টে পাল্টে হয়ে গেছে। তো যাই হোক, এখন চেঞ্জ করব, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তারপরে রেখে রুটি করতে যাব। পার্থ এই ঢুকে যাবে। আর এই দেখো এখানে মিষ্টি দিয়েছে, এই যে খাইছিল হচ্ছে আইসক্রিম আর হচ্ছে মিষ্টির প্যাকেট দিয়েছে। আমি আবার সেটা নিয়ে বললাম না কালুদার দোকানে গেছিলাম, তো উনি খেতে খেতে কাস্টমার চলে এসছে। তাহলে ঠিক আছে কালুদা আপনি কাস্টমার দেখুন, আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গেলাম আমি। আর একটা ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডারের ভেতরে রাধাকৃষ্ণ ছবিটা খুবই সুন্দর করেছে, খুব সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি দিয়েছে, কি ভালো লাগছে না? আমি আবার বললাম বাবু এটা কেটে না ওই সিংহাসনে লাগিয়ে দেবো। আর পার্থিবের জন্য একটা জলের বোতল, এই যে জলের বোতলটা খুবই পছন্দ হয়েছে। এরকম জলের বোতল ওর আর একটা ছিল, ওটা পড়ে গিয়ে ভেঙে গেছে, সাইকেলে জার্কিং হয় তো
ঝুড়ি থেকে ঢপাস করে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে। আর এটা পেয়ে পার্থিব খুব খুশি হয়েছে, বলছে ও মা এটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এটা নিয়ে এসেছি। আগের বার যখন হালখাতা করেছিলাম 10,000 টাকা দিয়ে হালখাতা করেছিলাম, তো তখন আমাকে একটা স্টিলের ওই মানে ওই কি বলে চাল ফাল রাখার একটা ড্রাম দিয়েছিল স্টিলের, অনেকটাই বড়। এবার 10,000 টাকা যে পে করছে তাকে ছোট দেখলাম, এবার আর অতটা বড় দেয়নি আমাকে, যেইবার বড় দিল এবার দেখলাম ছোট দিয়েছে। তো আমার তো বেশি বাকি নেই, অল্প বাকি ছিল, ওই 5,000 টাকা মতো বাকি ছিল। তো আমি আবার পুরোটাই দিয়ে দিয়েছি, পুরোটা দিয়েছি। তো এটা নিয়েছি। প্রথমে ভেবেছিলাম 3,000 টাকা দেবো, তো 3,000 টাকায় গিফট নেই, ওটা 2,000 টাকার গিফটটাই দিয়ে দেবে, ওই জগ দেবে। তো যাই হোক, স্টিলের জগ 1,000 টাকায় তোমার ওই ইয়ে ছিল, টিফিন ক্যারি ছিল। আমি তো মানে 1,000 টাকাও দিইনি, 2,000ও দিইনি, আমি একবারে 5,000 টাকা দিয়ে দিয়েছি, ব্যাস। এটা দিয়েছে, বেশ ভালো কিন্তু এটা। তো চলো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে যদি কথা বলতে ইচ্ছে করে তাহলে বলবো, না হলে আবার কাল সকালে বলবো।